নমস্কার, আমার রান্নাবাটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ওল মাখা বা ওল ভর্তা নারকেল কোড়া দিয়ে। দেখে নেওয়া যাক তো আজকের আমাদের এই ওল মাখাতে কি কি লেগেছে। ওলে প্রচুর পরিমাণে থাকে ভিটামিন এ, ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার কোষের বিকাশ রোধ করে। এছাড়া ওল খিদে নিয়ন্ত্রণে সাহায্য করে। ডায়াবেটিক রোগীদের জন্য ওল খুবই ভালো। ওল খেলে ভিটামিন ও গ্লুকোজের মাত্রার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। এছাড়া বাতের ব্যথার জন্য ওল খাওয়া খুবই ভালো। আমি এখানে 250 গ্রাম ওল নিয়েছি। এবার আমি ওলগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ওল খেলে যাতে গলা না ধরে তার জন্য আমি ওলের মধ্যে 1 চিপি ভিনিগার দিয়ে ওলটাকে 20 থেকে 25 মিনিট মতন ভিজিয়ে রাখবো ডুমো ডুমো করে কেটে নেওয়ার পর। আপনারা চাইলে ভিনিগারের বদলে হাফ লেবু এর মধ্যে দিতে পারেন। এর ফলে ওল খেলে আর গলা ধরবে না। আমি ভিনিগার দিয়ে ভালো করে কেটে রাখা ওলগুলোকে মাখিয়ে নিচ্ছি। ওলগুলোকে মাখিয়ে রাখা হয়ে গেলে 20 থেকে 25 মিনিট পর আমি জল দিয়ে ভালো করে ওলটাকে ধুয়ে নেব। একবার জল দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি ওলটাকে সেদ্ধ করতে দেব। ওলটা সেদ্ধ করার জন্য আমি জল নিয়ে ওলটাকে মাইক্রো ওভেনে আমি 20 থেকে 25 মিনিট মতন সেদ্ধ করতে দিচ্ছি। আপনারা এটাকে গ্যাস বা ইন্ডাকশানেও সেদ্ধ করতে পারেন। আমি মাইক্রো ওভেনে সেদ্ধ করতে দিয়েছিলাম 23 মিনিট মতন। দেখুন ওলটা সেদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে নিয়েছি নুন, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, একটা হাফ কোরানো নারকেল মিডিয়াম সাইজের, আর 1 টেবিল চামচ সর্ষের তেল। ওলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। 20 থেকে 25 মিনিট আপনারা মাইক্রো ওভেনে বা গ্যাস বা ইন্ডাকশানে সেদ্ধ করলেই ওলগুলো সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে যাতে ওলগুলো সেদ্ধ হয়ে যায় খেয়াল রাখতে হবে যাতে শক্ত না থাকে। এরপর আমি এর মধ্যে যে 1 টেবিল চামচ তেল নিয়েছিলাম সর্ষের তেল, সেটা দিয়ে দিলাম। আর হাফ টিস্পুন যে নুন নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আমি 250 গ্রাম ওল এখানে ব্যবহার করছি। আর আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের নারকেলের যে হাফ নারকেল কোরানো নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে এবার ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। আপনারা রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খুবই সহজ একটি রেসিপি আর খেতেও খুবই ভালো হয়। গরম ভাতের সাথে এটি খেতে খুবই ভালো লাগে। দেখুন আমি এবার এর মধ্যে কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন আর নারকেল কোড়া দিয়ে ধীরে ধীরে ওলগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি যাতে একটি মিহি মাখা তৈরি হয়। ওলের শক্ত ভাগ যাতে কোনোভাবেই না থাকে, এই জন্য আমি ওলটাকে ভালোভাবে চটকে চটকে মেখে নিচ্ছি। খুব মিহি করে মেখে নিতে হবে, তাহলে ওল ভাতটা বা এই ওল মাখাটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। লঙ্কা আর নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন, যে যেমন ঝাল খান। আমি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে ওলটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো এই রেসিপিটি। আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি ওলটা ধীরে ধীরে মেখে নিচ্ছি। খুব কম সময়ে এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারবেন। আলু মাখা বা পটল মাখা এইসব খেতে খেতে যদি আপনারা বোর হয়ে যান তাহলে নারকেল কোড়া দিয়ে ওলের ভর্তার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। খুবই সহজ একটি রেসিপি। দেখুন আমাদের ওলের ভর্তা একদম রেডি হয়ে গেছে। আমি খুব মিহিভাবে মাখাটা মেখে নিয়েছি। এরপর আমি ওপরে কিছুটা কাঁচা সর্ষের তেল আর লঙ্কা দিয়ে এটাকে সার্ভ করেছি। এবার আমি একটা থালায় ভাত কিছুটা বেড়ে নিচ্ছি। গরম ভাতের সাথে এই ওল ভর্তা বা ওল মাখাটা খেতে খুবই ভালো লাগবে, আমিও সেটাই খাবো। দেখুন ভাত নেওয়া হয়ে গেছে। এবার আমি যে ওলটা মেখেছিলাম সেটা আমি ভাতের সাথে নিয়ে নিচ্ছি। আপনারা রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি। আমার ওলের ভাতটা রেডি অ্যান্ড সার্ভ। খুব সহজ একটি রেসিপি আর খুব কম উপকরণ দিয়ে এটি তৈরি হয়ে যায়, খেতেও খুবই ভালো হয়। অবশ্যই আপনারা ট্রাই করবেন বাড়িতে। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।